আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই সিরামটি শুধুমাত্র চুলে লাগাতে থাকুন। আপনাদের চুল পাগলা গতিতে লম্বা হতে থাকবে, সেই সাথে চুল পড়ার কথা একেবারে ভুলে যাবেন এবং চুল হবে খুবই চমৎকারভাবে কালো ইনশাল্লাহ। কোনো প্রকার চুল পড়বে না এবং চুল থাকবে সিল্কি শাইন। দর্শক, আপনারা যদি অল্প সময়ের মধ্যে চুল লম্বা করতে চান এবং চুল পড়া বন্ধ করতে চান, বিশেষ করে কিন্তু শীতের সময় এখন প্রত্যেকের কিন্তু চুল পড়ে যাচ্ছে এবং চুল পেকে যাচ্ছে, পাকা চুল কালো করতে পারতেছেন না, অথবা আপনারা কালো করছেন সেটা সময় মতো কালো থাকতেছে না, ইনশাল্লাহ এই জিনিসটা ব্যবহার করে দেখুন। দর্শক, এখানে আমি 1 চামচ কালো জিরে নিয়েছি, আর কালো জিরের সাথে আমি যে পানিটা ব্যবহার করেছি এটা কিন্তু গরম পানি না, এটা হলো বাতের মার। দর্শক, বাতের মার বলতে আমি বলি, আমরা যখন চালটা পাতিলে দিই, যখন বলক আসে, তখন কিন্তু সেই পানিটা নিয়ে আপনারা কালো জিরের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে কি কালো জিরেটা নরম হবে, সেই সাথে কালো জিরে থেকে অনেকটাই নির্যাস বের হয়ে যাবে। আর এখানে কোনো প্রকার আলাদা কোনো পানি ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র ভাতের পানির এই পানিটাই ব্যবহার করলে কিন্তু যথেষ্ট। এখন দর্শক, আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজ কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে এবং চুলকে মজবুত করতে কিন্তু 100% কাজ করে। এখন কথা হচ্ছে, এই পেঁয়াজ কুচিটা আমি কি করব, এখান থেকে কি আমি রস বের করে ফেলবো? একদমই না দর্শক, যে পানিটা আমি কালো জিরের সাথে ভিজিয়ে রেখেছি সেই পানিটা আমি এখন দিয়ে দেবো পেঁয়াজের সাথে। দর্শক, আমি আবারও বলবো, এখানে আলাদা করে কোনো পানি ব্যবহার করার দরকার নেই, শুধুমাত্র এই পানিতে লো হিটে রেখে আপনারা এটাকে সিদ্ধ করতে থাকুন মিনিমাম 30 মিনিটের মতো। এটা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু চমৎকারভাবে এটা থেকে সমস্ত নির্যাস কিন্তু বের হয়ে যাবে। আর আপনারা চুলায় দিলে বুঝতে পারবেন যে পেঁয়াজ নরম হলে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি, তখনই বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। দর্শক, আরেকটা কথা বলি, কালো জিরাটাও কিন্তু চমৎকারভাবে সিদ্ধ হবে যদি আপনারা একেবারে লো হিটে রেখে তারপর এটাকে সিদ্ধ করেন। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার এই জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়নি, তার মানে মিনিমাম 30 মিনিট আপনারা রেখে দিবেন। তারপর এই পানিটা কিন্তু আরও ঘন হবে, যতটা আপনারা দেখতেছেন এর থেকেও অতিরিক্ত নির্যাস বের হয়ে এটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। পরবর্তীতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। দর্শক, কোনো প্রকার ভিডিওটা স্কিপ করবেন না, কেননা আমাদের চুলের জন্য এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে চুল ঝরে যাচ্ছে এবং এই জিনিসটা ব্যবহার করার পর কীভাবে চুল পড়া বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ। দর্শক, আমি কিন্তু অলরেডি এটা সিদ্ধ করে ফেলেছি, আর আপনারা দেখেছেন আমি প্রায় 1.5 কাপের মতো ভাতের মার দিয়েছিলাম। আর এখানে ভাতের মারটা মানে টেনে কতটুকু পরিমাণ হয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, মাত্র মানে 1 বাটির 3 ভাগের 1 ভাগ হয়েছে। তার মানে এতটা সময় ধরে এটাকে খুব ভালো করে সিদ্ধ করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিরাম আমাদের চুলের জন্য। সো দর্শক, এইভাবে চামচ দিয়ে চেপে চেপে আপনারা এখানে পেঁয়াজের যে নির্যাস আসে এটা কিন্তু খুব সুন্দর করে বের করে নেবেন। ভাতের মার কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ভাতের মার না, এটা মানে চাল ধোয়া পানিও কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা ব্যবহার করি তাও কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হয়ে যায়। দর্শক, ভাতের মার আমাদের কিন্তু ত্বকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু আমাদের চুলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই এভাবে যদি আপনারা চুলে লাগাতে থাকেন, আপনাদের চুল দ্রুত গতিতে লম্বা। দর্শক, এখানে প্রথমত আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো অ্যালোভেরা জেল। এখানে একটা কথা হচ্ছে, আপনারা যদি প্রতিদিন এই পানিটা তেলের মতো ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অ্যালোভেরা জেলটা স্কিপ করতে পারেন। আর সপ্তাহে যদি 3 দিন ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা অবশ্যই ব্যবহার করবেন, কেননা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলকে সিল্কি রাখতে, শাইনিং রাখতে 100% কাজ করে। তাই প্রতিদিন ব্যবহার করলে একটা ফলাফল আপনারা পাবেন যে চুল পড়াটা অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আমি 2টো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে আপনাদের খুবই উপকারে আসে অল্প সময়ের মধ্যে। এই অ্যালোভেরা জেল দিয়ে আপনারা কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে এটা থেকে একটা ফেনা বের হয়ে যায়। এখন যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। দর্শক, আপনাদের যাদের চুল লম্বা সেক্ষেত্রে কিন্তু 2টো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন। তাই আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলাম। আর যাদের চুল অল্প তারা কিন্তু এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল
ক্যাপসুল ব্যবহার করলে যথেষ্ট। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলেরকে শক্তি হিসাবে কিন্তু অনেকটাই কিন্তু কাজ করে। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করতে। এখন ভিটামিন ই ক্যাপসুল দিয়ে যেহেতু এটা তেল জাতীয়, তাই এটাকে কিন্তু চামচের সাহায্যে খুব ভালো করে মিশাবেন। চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে নিতে, যেহেতু এখন শীতের সময়, তাই যত দ্রুত এটা মিশানো যায় ততই ভালো। তো দর্শক দেখুন, এখন এটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে, কেননা যত ভালোভাবে মিশাবেন তত কিন্তু প্রত্যেকটা নির্যাস এই পানির সাথে ভালোভাবে মিশে যাবে। তাই চেষ্টা করবেন চুলে লাগানোর আগে অবশ্যই ভালোভাবে এটাকে মিশিয়ে তারপর এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে। এখন দর্শক এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব, যেটা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে যে কি এলাচ আর হচ্ছে কফি পাউডার। এলাচ আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলাচ আর কফি পাউডার, এই দুটো কিন্তু আমাদের চুলকে অল্প সময়ের মধ্যে কালো করতে এতটাই কাজ করে যে আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এগুলো কিন্তু আপনারা ব্লান্ডারে অল্প সময়ের মধ্যেই কিন্তু ব্লান্ডার করে নিতে পারেন, কোনো সমস্যা না। এখন এই দুটো জিনিস দিয়ে দর্শক আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কতটা সময় ধরে এটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটা অবশ্যই কিন্তু একদমই সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আপনারা দেখেছেন এই পানিটা কতটা কালো কালো একটা ভাব হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা যখন আপনারা চুলও ব্যবহার করবেন তখনই আপনারা বুঝতে পারবেন এটার ফলাফল। বিশেষ করে দর্শক, আপনাদের চুল অল্প সময়ের মধ্যে যেমন লম্বা হবে তেমন কিন্তু চুল পড়া খুবই কমে যাবে, একেবারে বন্ধ হয়ে যাবে। এই শীতের মধ্যে কিন্তু আমাদের চুল প্রচণ্ডভাবে পড়ে, যেটা আমি দেখাবো আপনাদের একটু পর। আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে এটা লাগানোর পর কীভাবে ম্যাজিকের মতো চুলগুলো এত ঝলমলে হয় এবং এত সিল্কি শাইনিং হয়। প্রত্যেকটা উপকরণ দর্শক আপনারা সঠিকভাবে দিয়ে যদি আপনারা চুলে ব্যবহার করেন, আমি মনে করব যে অন্য কোনো কিছুই ব্যবহার করা লাগবে না ইনশাল্লাহ। শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে আপনারা আপনাদের চুলের উপযুক্ত একটা ফলাফল আপনারা পাবেন। দর্শক এই দেখুন চুলের অবস্থা, শীতের সময় কিন্তু আমাদের চুল কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। আর এই চুলগুলো আমরা সিল্কি শাইনিং ধরে রাখতে হলে অবশ্যই কিন্তু আমরা আমাদের এই রেমেডিগুলো যদি চুলে ব্যবহার করি সঠিক ফলাফলটা আপনারা পাবেন। দেখুন চুলের গোড়া থেকে আগাটা কিন্তু একেবারে কিন্তু পাতলা হয়ে যায় চুল পড়তে পড়তে। আর চুলের আগা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু চুল আমাদের ভালো লাগে না। তাই আমাদের চুলের আগা এবং গোড়া দুটোই সমান এবং মজবুত টিকসই রাখতে হলে অবশ্যই আপনারা আমি যে রেমেডিটা তৈরি করেছি সেটা শুধু আপনারা চুলে ব্যবহার করে দেখুন। আমি আজকেই দেখাচ্ছি দর্শক, শুধুমাত্র হাত দিয়ে টেনে টেনে আমি দেখাচ্ছি যে কী পরিমাণ চুল উঠে। একদমই চুল পড়া বন্ধ হয়ে যাবে শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। সো দর্শক দেখুন, এত সুন্দর চুলে যদি এইভাবে যদি চুল উঠে তাহলে কি মাথায় চুল থাকবে? একদমই থাকবে না। অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু টাক হয়ে যাবে। তাই টাক থেকে দূরে থাকতে হলে অবশ্যই কিন্তু আমাদের সঠিকভাবে সঠিক নিয়মে আমাদের এই রেমেডি তৈরি করে চুলে লাগাতে হবে। প্রত্যেকটা চুলের গোড়ায় এবং এই রেমেডিটা তো লাগিয়ে তারপর দর্শক আপনারা যে কাজটা করবেন, একটা কাঁকড়া দিয়ে খুব সুন্দর করে চুলটা বেঁধে রাখবেন। দর্শক আমি আরেকটা কথা বলি, গোসলের মিনিমাম 30 মিনিট আগে এই রেমেডিটা আপনারা চুলে লাগাবেন এবং এইটা লাগানোর পর আপনারা কি করবেন, শ্যাম্পু করবেন না। শ্যাম্পু করলে এটা যে ফলাফল সেটা আপনারা পাবেন না। একদিন পর আপনারা চেষ্টা করবেন শ্যাম্পু করতে। দর্শক এই দেখুন আমি প্রত্যেকটা চুলের গোড়ায় লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে লাগাতে হবে। আমি মনে করি স্প্রে থেকেও আপনারা এইভাবে হাতে লাগাবেন। হাতে লাগালে কি প্রত্যেকটা চুলের গোড়ায় কিন্তু এটা খুব সুন্দরভাবে যায়। আসলে হাতের ম্যাসেজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চুলে দেওয়া যায়। তাই চুলের আগা গোড়াতে যেমন দিবেন তেমন চেষ্টা করবেন চুলের আগাতেও দিতে, তাহলে কি চুলগুলো খুবই সুন্দর এবং স্ট্রং হবে। দর্শক আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।